আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াল আকিবাতুল মুতাকিন ওসলাতু ওয়াসসালাম আলা রসুলিহিল করিম ওয়াবাদ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান জিটিভির অনন্য আয়োজন এসকিউ গ্রুপ নিবেদিত দিন ইসলাম, পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। আমরা প্রতিদিনই বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করে থাকি, ঠিক তারই ধারাবাহিকতায় আজও আমরা জীবন ঘনিষ্ঠ বিষয়ে একটি আলোচনা করব। আর সেই বিষয়টি হচ্ছে এই সুস্থ সমাজ বিনির্মাণে ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মুসল্লিদের সমষ্টিগতভাবে কী করণীয় রয়েছে একটি সুস্থ সমাজ বিনির্মাণে। আর এ বিষয়ে কথা বলার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ করেছি প্রথিতযশা একজন আলেমী দ্বীন, যিনি মজলুম ইমাম, খতিব, মুসল্লিদের পাশে সদা সর্বদা ডোর টু ডোর দৌড়াচ্ছেন, তাদেরকে সেবা দিচ্ছেন। তিনি হচ্ছেন মুহতারাম শায়েখ মাওলানা মুফতি শামীম মজুমদার হাফিজাহুল্লাহ, চেয়ারম্যান শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনিও নিশ্চয়ই ভালো আছেন? জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আল্লাহ দরবারে শুকরিয়া করছি। আলহামদুলিল্লাহ। শায়েখ, আমরা ইতিপূর্বে জেনেছি আপনি শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন এর একজন কেন্দ্রীয় চেয়ারম্যান হিসাবে আপনি ইমাম, মুয়াজ্জিন নয়, শুধু মজলুম মুসল্লিদের পাশেও আপনি দাঁড়াচ্ছেন। আমি নিজে দেখেছি এবং ইতিপূর্বে দেখলাম যে আপনি যে ধর্ম মন্ত্রণালয়, বিষয়ক মন্ত্রণালয় থেকে গেজেট পাস হয়েছে, সেখানে আপনার বড় একটা ভূমিকা ছিল ইমাম, মুয়াজ্জিনদেরকে নিয়ে। তো আমরা আজকে শুনবো আপনার থেকে যে ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং মুসল্লি কেন্দ্রিক সমষ্টিগতভাবে একটা সুষ্ঠু সমাজ কীভাবে আমরা গঠন করতে পারি, সেই কথাগুলো আপনার থেকে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। শুকরিয়া আপনাকে জিটিভির এই সুন্দর আয়োজনে আমাকে ইনভাইট করবার জন্যে। জাযাকাল্লাহ। আজকে আপনি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। দেখুন, আমাদের মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি। নিশ্চয়। দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার জন্যে আমাদেরকে কিছু কর্মসূচি পালন করতে হয়, কিছু রোডম্যাপ তৈরি করতে হয়। সেই কর্মসূচি রোডম্যাপের অন্যতম যেই প্রধান কেন্দ্র, সেটি হচ্ছে মসজিদ। যেহেতু এটা মুসলিম অধ্যুষিত দেশ, সংখ্যাগরিষ্ঠ মানুষ এখানে মুসলিম, দ্বীন-ই ইসলামের অনুসারী, কাজেই এখানে মসজিদ অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ মাধ্যম। সমাজে, রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হলে মসজিদকে গুরুত্ব দিতে হবে। আর মসজিদের যিনি প্রধান নির্বাহী, যিনি মসজিদ নেতৃত্ব দেন, তিনি হলেন ইমাম অথবা খতিব। এই ইমাম এবং খতিব এমন একজন মানুষ, তার উপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আমানত জারি করেছেন, আমানত রেখেছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এদের যেহেতু মসজিদের ইমাম, খতিবরা হচ্ছেন আলেম, তো আলেমদের জিম্মাদারি হচ্ছে মসজিদ কেন্দ্রিক মিম্বারে সৎ কথা, সত্য উচ্চারণ, হক কথা বলা। মসজিদের মিম্বার এমন একটি জায়গা যেখানে অসত্য উচ্চারণ করা যায় না, মিথ্যাকে প্রশ্রয় দেয়া যায় না, অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, শোষণ, নির্যাতন এগুলোকে কখনো মেনে নেওয়া যায় না। বরং এগুলোকে দমন করবার জন্যে, প্রতিহত করবার জন্যে একজন খতিব বা ইমামকে সবসময় সাহসী ভূমিকায় অবতীর্ণ হতে হয়। তাকে সবসময় সত্য কথা উচ্চারণ করতে হয়। এখানে যদি কোনো বাধা বিপত্তি আসেও, তাহলে একজন ইমাম এবং খতিবের নৈতিক দায়িত্ব হচ্ছে সেই বাধা বিপত্তিকে উপেক্ষা করে সেগুলোকে পাশ কাটিয়ে তিনি সবসময় তার গর্দান উঁচু করে, তার মাথা সমুন্নত করে তিনি হক কথা বলে যাবেন। আমরা লক্ষ্য করছি বর্তমান বাংলাদেশে একটা এমন সিচুয়েশন যাচ্ছে যে এখানে মসজিদ কেন্দ্রিক আজকে অনেক অন্যায় অপরাধ কিন্তু গড়ে উঠছে।
আমরা দেখেছি এক সময় আমরা দেখেছি যে আমাদের যে মুরব্বীরা ছিলেন দাদা পিজাদের আমলে, তারা সব সময় ওই সকল লোককে মসজিদের সভাপতি সেক্রেটারি নির্বাচিত করতেন যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করতেন, যারা সুদ ঘুষ থেকে যারা বেঁচে থাকতেন, অন্যায় অবিচার জুলুম অত্যাচার কখনো তারা করতেন না, বরং এগুলোর বিরুদ্ধে সত্য উচ্চারণ করে সবসময় এগুলোর বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলতেন। সেই লোকগুলোকে মসজিদের সভাপতি সেক্রেটারি বানানো হতো, মোতাওয়াল্লি বানানো হতো। আজকে লক্ষ্য করা যাচ্ছে মসজিদ কেন্দ্রিক যেই সকল নেতৃত্ব গড়ে উঠেছে, বিশেষ করে অনেকে অবৈধ ইনকামের টাকা দিয়ে সরকারি জায়গা দখল করে মসজিদ বানিয়ে সেখানে মোতাওয়াল্লি হচ্ছে। অনেকে আছে এরকম যে অস্ত্র মামলার আসামি, ধর্ষণ মামলার আসামি, চিহ্নিত মাদক সেবী বা মাদক ব্যবসায়ী, তিনি সন্ত্রাসের মদতদাতা, কিশোর গ্যাংয়ের মদতদাতা, ফৌজদারি একাধিক মামলার আসামি, এমন চিহ্নিত দাগী আসামি যাকে সমাজের প্রত্যেকটি মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে ঘৃণা করে, যাকে সব সময় মানুষ মানে দেখলে আতঙ্কে থাকে, এমন লোকগুলো আজকে মসজিদে তারা 50,000 টাকা দিয়ে 500টা সিমেন্টের ব্যাগ মানে সেখানে দানের নামে সেখানে দিয়ে, তো রড সিমেন্ট কিনে দিয়ে একটা এসি ফিট করে দিয়ে তিনি কৌশলে সভাপতি সেক্রেটারির পদ ভাগিয়ে নিচ্ছে। এছাড়াও আপনি আরও একটু আশ্চর্য হবেন, এক সময় মসজিদ কমিটি বাছাই হতো মসজিদের ভিতরে একটা সুন্নতি পরিবেশে বসে মসজিদ কমিটিকে নির্বাচিত করা হতো। এখনকার সিচুয়েশনে দেখা যাচ্ছে রাজনৈতিক যিনি লিডার আছেন, যেই সংসদীয় আসনের নেতা অথবা উপজেলা নেতা, তিনি ঢাকায় বসে গ্রামের মসজিদ কমিটির সভাপতি কে হবেন সেটা তিনি সিলেক্ট করে দিচ্ছেন, হ্যাঁ, নিজেই নির্দিষ্ট করে দিচ্ছেন। এখানে তিনি তার বলয়ের লোককে এমন একজনকে সেখানে মসজিদের সভাপতি ঘোষণা দিয়ে দিচ্ছেন, পলিটিক্যাল পাওয়ার খাটিয়ে, যে সেখানে তিনি নেতৃত্ব নিচ্ছেন। এখন দেখা গেছে তিনি পাঞ্জেগানা নামাজ তো দূরের কথা, জুমাও পড়ে না, জুমা তো দূরের কথা, এমন ইনফরমেশন আমাদের কাছে আছে, ঈদের নামাজও পড়ে না, এমন ব্যক্তিও বাংলাদেশে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে বসে আছে। তাহলে আজকে আমরা যে শান্তি প্রতিষ্ঠার কথা বলছি, এই শান্তি প্রতিষ্ঠা কোথায় আসবে? আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি, দ্বীন-ই ইসলামের অনুসারী হিসেবে নিজেদেরকে পরিচয় দিই, তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহর ঘরকে সম্মান করতে হবে। সমাজে রাষ্ট্রে শান্তি ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না আমরা মসজিদের মিম্বারগুলোকে পরিষ্কার করতে না পারবো, অর্থবহ করতে না পারবো, মসজিদের মিম্বার থেকে সত্য উচ্চারণ করতে না পারবো। আজকে আপনি আশ্চর্য হবেন যে বাংলাদেশে একমাত্র সংস্থা, আমার সংস্থা জাতীয় খতিব ফাউন্ডেশন, এই খতিব ফাউন্ডেশনের মাধ্যমে 2015 সাল থেকে আজকে পর্যন্ত আমরা কাজ করছি। ইতোমধ্যে আমাদের এই সংস্থা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন ভুক্ত হয়েছে। এখানে সারা বাংলাদেশে আমাদের যে কাজ, এটা রীতিমতো আপনি আশ্চর্য যাবেন যে এখানে দেখা গেছে প্রতিদিন গড়ে 100 জন ইমাম বা তার চেয়ে বেশি ইমাম আজকে উগ্র মুসল্লি দ্বারা, উগ্র সমাজের ক্রাইমার, মাদকসেবী, সুদখোর, ঘুষখোরদের হাতে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, তাদের গায়ে আঘাত করা হচ্ছে। আমরা এগুলো নিয়ে লড়াই করে যাচ্ছি। তবে আমরা সরকারের কাছে সব সময় আহ্বান করব, সরকার যেন আমাদেরকে এ বিষয়ে যে সাপোর্ট দিচ্ছে এর চেয়ে আরও বেশি সাপোর্ট দেয়। প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থার কাছে আমি অনুরোধ করব যে আমার দায়িত্বশীলরা যখনই আপনাদের কাছে যাবে, তখন আপনারা যেন মজলুম এসব ইমাম খতিব যারা মিম্বারে এই যে অন্যায় অপরাধের বিরুদ্ধে বলে, তারা বলতে গিয়ে যে হেনস্থার শিকার হন, হ্যারাসমেন্টের শিকার হন, তাদেরকে যেন আপনারা আইনি সাপোর্ট দেন। ইউএনও, পুলিশ সুপার এবং জেলা প্রশাসক, অফিসার ইনচার্জ সহ সরকারি এজেন্সিগুলোর কাছে আমি দাবি রাখব, তারা যেন আমার ইমাম খতিবদের সাথে তারা যেন থাকেন, অন্যায়ের বিরুদ্ধে তারা যেন থাকেন। আপনি জানেন যে আমরা গত 10 বছর ধরে আমরা এখানে এই সারা বাংলাদেশে কাজ করছি। ইতোমধ্যে সারা দেশের সবকটি জেলা, মহানগর, উপজেলাতে, থানাতে আমার কমিটি রয়েছে। তো আমাদের কমিটির কাজ হচ্ছে কোনো ইমাম খতিব যদি মিম্বারে হক কথা বলতে গিয়ে কোনো ক্রাইমার দ্বারা আক্রান্ত হন,
কোনো হ্যারাসমেন্টের শিকার হন, তখন আমরা তাদেরকে আইনি সেবা প্রদান করে থাকি। এটা করতে গিয়ে কখনো কখনো বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এবং জেলা প্রশাসকগণ বা পুলিশ সুপার অফিসার ইনচার্জ তারা আমাদেরকে অনেক জায়গায় সেবা দিয়েছেন। দু একটি জায়গায় বা কোনো কোনো জায়গায় তারা আমাদেরকে সেবা দিতে অনাগ্রহ প্রকাশ করেন। তখন তবে সেবার বিষয়টা কি মানটা কি ইয়াটা কি রেশিওটা কি বেশি ছিল না এটা বেশি ছিল, ইগনোরটা বেশি ছিল? না না আমরা না আমরা সেবা পেয়েছি বেশি, আলহামদুলিল্লাহ বেশি পেয়েছি। আমি প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে কৃতজ্ঞ। তারা আলহামদুলিল্লাহ, আমি যতটা টেবিলে গিয়েছি, আপনার অনুষ্ঠানে আসার একটু আগে আমি ঢাকা জেলা এডিএমের সাথে অনেকক্ষণ কথা বলেছি স্টুডিওতে বসে, যে এখানে ঢাকাতে নির্বাচনকে কেন্দ্র করে বহু জায়গায় বহু মসজিদ থেকে ইমাম খতিবদেরকে বের করে দেওয়া হয়েছে। আমি এগুলো ঢাকার জেলা প্রশাসকের কাছে আমি নালিশ করেছি, লিখিতভাবে অভিযোগ দিয়েছি। কারণ গত মাসে অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে একটি মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গ্যাজেট দিয়েছেন। এই গ্যাজেট দেওয়ার কারণে আমি তৎকালীন গত সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর প্রফেসর আফম খালিদ হোসেন স্যারকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে তিনি যে কাজটি ইমাম খতিবদের জন্য, মসজিদের মোতোয়াল্লি মুসল্লি কমিটির জন্য বা মসজিদ ব্যবস্থাপনার জন্য করে দিয়ে গেছেন, এটা নজিরবিহীন হয়ে থাকবে, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা একটু জানতে চাই, আমাদের ইমাম খতিবগণ কিন্তু অনেকেই আপনার দিকে বলতে কি আপনার দিকে তাকিয়ে, মানে আল্লাহর দিকে ভরসা করে আপনার দিকে তাকিয়ে আছে, যে আপনার থেকে একটা বার্তা শুনতে চাই আমরা, যে এই যে অনেকে বলছেন যে ইমাম মুয়াজ্জিন যে নীতিমালা করা হয়েছে, এটা কি আদৌ বাস্তবায়ন হবে, আর হলেও বা কতটুকু এটার সম্ভাবনা রয়েছে? দেখুন, বাস্তবায়ন তো অলরেডি গত 10 বছর যাবৎ হয়ে আসছে। আমরা এতদিন পর্যন্ত এটা আনঅফিসিয়ালি করেছি, অর্থাৎ আমাদের নীতিমালা ছিল না। বাট আমরা যখন জেলা প্রশাসক অথবা আইন প্রয়োগকারী সংস্থার কাছে গিয়েছি, যেখানে গিয়েছি সরকারের যে কোনো এজেন্সির কাছে, সবাই কিন্তু আমাদেরকে হেল্প করেছে। এই যে জগন্নাথ ইউনিভার্সিটির ইমাম মাওলানা সালাউদ্দিনকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, মানে ভাইস চ্যান্সেলর তৎকালীন প্রফেসর সাদেকা হালিম, তাকে তিনি দলবল নিয়ে অনেকগুলো নারী শিক্ষক নিয়ে অথবা তার সহকর্মী নিয়ে তিনি যখন মসজিদে ঢুকেছেন, মাওলানা সালাউদ্দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় মসজিদের ইমাম, তিনি মানে আপত্তি জানিয়েছেন, বলেছেন ম্যাডাম আপনার জন্য নির্দিষ্ট জায়গা করা হয়েছে, আপনি এখানে বসবেন না। তখন সেই ইস্যুকে কেন্দ্র করে 1 মাস পরে ওই ইমাম সাহেবকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রক্টরের নির্দেশে তাকে একটা ছোট্ট খুঁত ধরে, অজুহাত ধরে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। যখন আমি বিভিন্ন পত্র পত্রিকায় মিডিয়াতে আমি যখন বক্তব্য পাঠালাম যেটা অনৈতিক অন্যায়, অবিলম্বে তাকে তার শপথে বহাল করতে হবে, অন্যথায় আমি সেটা আন্দোলনে যাব। যখন আমি এটা বলেছি, তখন আমার কাছে গোয়েন্দা সংস্থার কয়েকজন অফিসার ফোন করে বলে যে হুজুর, আমরা যদি এটাকে সবাই মিলে সম্মিলিতভাবে প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, আমরা গোয়েন্দা সংস্থা সবাই মিলে যদি আমরা এটা সমঝোতা করে দিতে পারি, কামব্যাক করিয়ে দিতে পারি, আর কি আন্দোলনের কোনো প্রয়োজন আছে? আমি বলছি না, আমরা তো আন্দোলনের ভায়োলেন্সের পক্ষে না, বরং ভায়োলেন্স থেকে আলেম ওলামাদেরকে ডাইভার্ট করে আইনি ব্যবস্থার দিকে ধাবিত করার জন্য কিন্তু আমার এই সংগঠন, এই সংস্থা জাতীয় খতিব শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। পরে কিন্তু এই যে গোয়েন্দা সংস্থার আন্তরিকতায় বা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আন্তরিকতায় ইমাম সালাউদ্দিন কিন্তু তার জায়গায় পুনর্বহাল হয়েছেন। এই যে বিষয়গুলো প্রশাসনের কাছে যখনই গিয়েছি হেল্প করেছে, যখন আইন প্রয়োগকারী সংস্থার কাছে গিয়েছি করেছে। কুমিল্লাতে একজনকে জবাই করে দিছে এক ইমামকে, সেটা আমার ইউনিয়নে, আপনার ইউনিয়নে, আপনি তো জানেন। সেখানে কিন্তু আমরা তৎকালীন এমপি হাশেম খান, আমি তাকে ফোন করি এবং আসামিদেরকে সেখানে আইনগত পদক্ষেপের আওতায় আনি এবং তাকে ওই ইমামকে কিন্তু আমরা কুমিল্লা মেডিকেল কলেজে আমরা সেখানে তাকে ভর্তি করাই এবং চিকিৎসার ব্যবস্থা করি। একজন আলেমকে কিন্তু জিব্বা কেটে দেওয়া হয়েছিল বিবাড়িয়াতে, সেখানে আমরা কিন্তু ভূমিকা রেখেছি। তার আসামিগুলো গ্রেপ্তার করানোর জন্য আমরা পদক্ষেপ নিয়েছি, আইন প্রয়োগকারী সংস্থা আমাদেরকে হেল্প করে। নারায়ণগঞ্জের একটা ঘটনা, নারায়ণগঞ্জে একটা না অনেকগুলো ঘটনা এভাবে আছে। তারপর গাজীপুরে আপনি জানেন যে একজন ইমামকে সেখানে কি করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, একটা অভিযোগ দিয়ে মেরে ফেলা হয়েছে রইসুদ্দিন, ইমাম রইসুদ্দিনকে মেরে ফেলা হয়েছে, তাকে একটা মিথ্যা অপবাদ দিয়ে।
পরে আমরা সরেজমিনে যাই, পুলিশ এই কেস এন্ট্রি করে না। পরে আমি যখন সরেজমিনে গিয়েছি, পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি, তখন কিন্তু তারা এই কেসটি এন্ট্রি করে। এভাবে সারা বাংলাদেশে অনেকগুলো কেস আছে, যেখানে আপনি দেখেন মিরপুরে কাঁঠালবাগানে মসজিদে, সেখানে এসি বন্ধ করতে দেরি করলো কেন, সেক্রেটারি তার মসজিদের খাদেমকে এমন থাপ্পড় মেরেছে তার কানের পর্দা ফেটে গিয়েছে। সেখানে আমরা ওকে আইনের আওতায় আনতে সক্ষম হই, অর্থাৎ প্রশাসন আমাদেরকে হেল্প করে এবং তাকে আজীবনের জন্য ওই মসজিদ থেকে 28 বছরের সেক্রেটারি, তাকে আজীবনের জন্য রেজুলেশন করে বহিষ্কার করা হয়। শুধু তাই নয়, এমনভাবে বহিষ্কার করা হয় যে আগামী জিন্দিগিতে তার কোনো আওলাদ, তার বংশধরদেরকেও এই মসজিদে আর দায়িত্বে আসতে পারবে না। সর্বশেষ 30 সেকেন্ডে শুনবো যে সব মিলিয়ে আপনার কথা আমরা বুঝতে পেরেছি, কিন্তু মিডিয়ার ব্যাপারে কিছু বলবেন না আপনি? হ্যাঁ, ডেফিনেটলি মিডিয়া তো আমাদেরকে 30 সেকেন্ডে শুনবেন। এই যে আমরা যে কাজ করছি সারা দেশে ইমাম খতিব আলেম ওলামাদের জন্য, তারা যখন আক্রান্ত হয়, উইন্ডেড হয়, তারা যখন অন্যায় জুলুমের শিকার হয়, তখন সর্বপ্রথম আমাদের যে বন্ধু, সেই বন্ধু কিন্তু মিডিয়া। গণমাধ্যম কর্মীরা আমার সংস্থাকে, আমাদের আলেম ওলামাদেরকে যেই হেল্প করেছে আমাদের এইসব কাজে, এটা আমি কোনো দিন ভুলবো না। কারণ আমাদের যেই অত্যাচার নির্যাতনের খবরটা ইমাম খতিবদের আলেমদের, প্রথমে আমাদের সাংবাদিক বন্ধুরাই কিন্তু এটা কি করে, ফোকাস করে, তারা প্রচার করে। এদের প্রচারে যে কাজ হয় সেটা গণসচেতনতা তৈরি হয়, মানুষের যেই একটা সিম্পেথি সেটা কিন্তু আমাদের সাথে চলে আসে, তখন কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুক। 10 সেকেন্ডে শুনবো যে শুধু ইমামদের জন্য খাস করে আপনি একটু কথা 10 সেকেন্ডে। ইমামদের জন্য আমি যেটা বলতে চাই তা হলো, ইমাম খতিবগণকে বুঝতে হবে আমরা হচ্ছি সমাজের দর্পণ, সমাজের আয়না। আমরা সাদা জামা পরি, এখানে যদি একটা মানে কিছু লাগে, ময়লা লাগে, সেটা কিন্তু অনেক দূর থেকে দেখা যায়। কাজে ইমাম খতিবদের কাছে মানুষ চায় হচ্ছে কি তাকওয়া, একটা ফরহেজগারি। আমরা আমাদের আচার আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের লেনদেন, আমাদের সার্বিক মানে জীবন ছাড়নে আমরা এমন একটি পরিবেশ গড়ে তুলব, এমন একটি আদর্শ উপস্থাপন করব জাতির কাছে, যাতে করে আলেম ওলামার প্রতি, মসজিদ মাদ্রাসার প্রতি মানুষের রেসপেকটেশন বেড়ে যায়, সম্মান শ্রদ্ধা বাড়ে। ধন্যবাদ। একেবারে ছোট্ট করে 2-3 সেকেন্ডে একটু মুসল্লিদেরকে বলবেন। মুসল্লিদের কাছে আমি যেটা বলতে চাই তা হলো, দেখুন, মিম্বারে ইমাম খতিবরা কোরআন এবং সুন্নাহর কথা বলবে, এটা যদি তিনি না বলেন, কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহি করতে হবে। আপনারা তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, অন্য মনস্ক থাকবেন না, এবং ইমাম খতিবরা কিছু হক কথা বলতে গেলে তাদেরকে কখনোই বাধা দিবেন না। যদি আপনি ইমাম খতিবকে বাধা দেন, তার গায়ে হাত তোলেন, তাকে হ্যারাসমেন্ট করেন, তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে আপনাদেরকে আল্লাহ তাআলার কাছে অবশ্যই এটার কঠিন জবাবদিহি করতে হবে। এবং দুনিয়াতেও কিন্তু, বাংলাদেশেও কিন্তু বর্তমানে একটি সংগঠন আছে, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। এই সংগঠনের কাজ হলো, ইমাম খতিবরা যদি কারো দ্বারা আক্রান্ত হয়, জুলুম অন্যায়ের শিকার হয়, আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করে থাকি। এবং সেখানে মুসল্লিরা তো আপনাদের কাছে ডেফিনেটলি বহু হাজার মুসল্লি মসজিদ কমিটিকে আমরা হেল্প করেছি। আজকে সকালেও একজন মোতোয়াল্লি আমাদের সেবা নিয়েছেন, তিনি ইমামদার আক্রান্ত, উল্টা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া জানাচ্ছি আপনাকে। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আমরা খুব চমৎকার আলোচনা শুনছিলাম মুফতি শাবিব মজুমদার হাফিজাহুল্লাহ, চেয়ারম্যান মহোদয়, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের পক্ষ থেকে। তো আজ আমরা এখানে শেষ করার পূর্বে ঠিক একই সময় একই চ্যানেলে অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।